Hello everyone. Assalamu alaikum and very good evening. How are you, my dear students? First of all, everyone please unmute yourself and say how are you everyone? সবাই কেমন আছো? সবাই unmute করে বলে দাও. Yeah, my dear students. Now your turn everyone. Everyone please unmute yourself and say how are you? Yes. How are you? Okay, my dear students, I'm pretty good. Okay, I'm pretty good, everyone. So I request everyone, please be on camera. সবাই ক্যামেরায় চলে আসো, my dear students. সবাই ক্যামেরায় চলে আসো। Okay, সবাই দ্রুত 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 কুইকলি ক্যামেরায় চলে আসো। My dear students, আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা তোমাদের অ্যাবাকাস খাতা যেটা সেটা আলাদা করে ফেলবে। ওকে, এন্ড তোমাদের যে অ্যাবাকাসের ওয়ার্কশিট, অর্থাৎ যে ওয়ার্কশিট গুলো থাকবে যেখানে তোমরা ক্যালকুলেশন গুলো করবে, সেগুলো আমরা তোমাদেরকে পিডিএফ করে পাঠিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিবে। ঠিক আছে, তাহলেই হয়ে যাচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্টস, খুবই স্যাড বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের যে নতুন শিপমেন্ট তোমরা জানো এয়ারপোর্টের কি অবস্থা। তোমাদেরকে আমি প্রথম দিনই বলেছিলাম যে বাংলাদেশে কখন কি হবে তুমি নিজেই জানবে না। হঠাৎ তুমি বসে আছো, দেখবে তোমার রাস্তাতে হেঁটে যাচ্ছ, যেতে যেতে দেখবে ছাদ থেকে একটা ফুলের টপ তোমার মাথায় এসে পড়েছে, তুমি ওখানে স্পট ডেট। সো এইরকম। সো আমাদের অ্যাবাকাস গুলো যে শিপমেন্ট আমরা নিয়ে এসেছিলাম, সেই শিপমেন্টটা পুরোটাই ফিনিশড হয়ে গিয়েছে। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যে কাজ করতে হবে, এখন থেকে প্রতিটা ক্লাসে তোমাদের অ্যাবাকাস লাগবে। কাদের কাদের অ্যাবাকাস আছে, জাস্ট শো ইওর অ্যাবাকাস। অ্যাবাকাস কাদের কাদের আছে দেখি, মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, মাত্র 10 জনের অ্যাবাকাস আছে, রাইট? মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদেরকে একটা কাজ করতে দেই, সেটা হচ্ছে তোমরা, ওকে, এইরকম করে গুগলে যাবে। অ্যাবাকাস ক্লাসে অ্যাবাকাস যদি না থাকে তাহলে অ্যাবাকাস ক্লাস করতেই পারবে না। ওকে, সো অ্যাবাকাসের মেইন বিষয় হচ্ছে তোমাকে, তোমার কাছে অ্যাবাকাস থাকতে হবে। সো তুমি এখানে গুগলে গিয়ে লিখবে, যেটা লিখবে সেটা হচ্ছে, ওকে, 70 রডস অ্যাবাকাস। সবাই একটু লিখে রাখো এটা, 70 রডস অ্যাবাকাস অ্যাবাকাস বিডি। তুমি যদি এইটাই দাও, 70 রডস অ্যাবাকাস বিডি, লিখে দেওয়ার পরে তুমি এখানে একটা ইন্টার দিবে। ইন্টার দেওয়ার পরে দেখো এখানে চলে এসেছে 17 ডিজিটস রডস স্ট্যান্ডার্ড অ্যাবাকাস ম্যাথ। ওকে, ফার্স্ট যেটা সেটাই। সো এখানে আরো অনেকগুলো রয়েছে, তোমরা দারাজেই যাবে। ওকে, এটা আউট অফ স্টক, এদের আউট অফ স্টক, এখানে নেই। এখানে লিখে দিয়েছে আউট অফ স্টক। ওকে, আছে কাদের তাহলে? এই তো 70 রডস এর অ্যাবাকাস যেটা, এটা তো ইউএসএ ইম্পোর্টেড ফ্রম। ওকে, আউট অফ স্টক, দেখেছো মাই ডিয়ার স্টুডেন্টস? যতগুলো সাইট আছে সবগুলো, মানে আমি একটু আগে আরেকটা অ্যাবাকাস ক্লাস নিলাম, 4টায় না, 5টা 30-এ, সেখানে তখন দেখলাম এখানে স্টক ছিল। তো হয়তো পারে ওদের ভিতর থেকে অনেকে কিনে নেওয়ার পরে আউট অফ স্টক হয়ে গেছে। আউট অফ স্টক এটা, এটা আলি এক্সপ্রেস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আচ্ছা আমি একটু অন্যভাবে সার্চ দিই তো, একটু। 17 রডস, ও এখানে আছে, থামো। এই তো দেখো, এই লিঙ্কে এখানে একটু প্রাইস বেশি বলে এরা, এটা তো অত বেশি প্রাইস না। সো যেখান থেকে পাও দারাজ থেকে একটা অ্যাবাকাস নিয়ে নিও। ওকে, এটা হচ্ছে হাই কোয়ালিটি অ্যাবাকাস, এই তো এটা নিবে। সবাই উপরেরটা নিয়ে নিবে। মাই গড, কি! এই তো এটা এই অ্যাবাকাসটা সবাই নিয়ে নিবে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে যদি দেখাই। সো দিস ইজ ইউর অ্যাবাকাস, রাইট? এই অ্যাবাকাসটা সবাই নিয়ে নিবে, উপরেরটা। এটা হচ্ছে 17 রডের একটা অ্যাবাকাস অ্যান্ড 5 পয়েন্টার্স। অ্যান্ড এই অ্যাবাকাসটা কিভাবে অনলাইনে অর্ডার করতে হয় তোমরা সবাই জানোই, বর্তমানে তো আর তোমাদেরকে বলতে হবে না। এতে এখানে গিয়ে অ্যাড টু কার্ট করবে, করে ইনফরমেশন দিয়ে দিবে, তোমার বাসায় চলে যাবে। এখন যে কাজ হবে এখানে, তুমি যখন অ্যাবাকাসটা অর্ডার দিবে, অর্ডার দেওয়ার পরে তুমি কখনো টাকা পেমেন্ট করে দিবে না। তুমি কি করবে না বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? টাকাটা পেমেন্ট করে দিবে না। তুমি অর্ডার করার পরে ওখানে দেখবে
যে সেলার, সেলার মানে কি বলতো? যে বিক্রি করে। মাই ডিয়ার স্টুডেন্ট, সেলার মানে কি বলতো? যে বিক্রি করে। আর বায়ার মানে যে কিনে। সেলারের নাম্বার থাকে ওখানে। ওকে। সো সেলারের নাম্বার থাকে। সেলারকে ডিরেক্ট ফোন দিবে, দিয়ে বলবে এটা কতদিন লাগবে আমার এখান থেকে আসতে। সো যখন অ্যাবাকাস তোমার কাছে আসবে, তুমি ওটা ডিরেক্ট নিয়ে বাসায় চলে যেও না। দেখবে অনেক সময় দেখবে যে সেখানে 17টি রড নেই। দারাজ থেকে, তো এই কারণেই সমস্যা। প্রথমে নিবে, প্যাকেটটা খুলবে, প্যাকেট খোলার পরে দেখবে 17টা রড গণনা করবে, 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম করে 17টা রড গণনা করবে। যদি 17টা রড থাকে অ্যান্ড পয়েন্টার গণনা করবে। পয়েন্টার গুলো দেখো, পয়েন্টার গুলো কিন্তু রডের উপরে থাকবে। সো পয়েন্টার যদি থাকে, তখন সেই অ্যাবাকাসটা নিয়ে তাকে টাকা দিয়ে দিবে, অ্যান্ড তুমি অ্যাবাকাসটা নিয়ে নিবে। আমাদের কাছে বর্তমানে অ্যাবাকাস স্টক নেই। যে অ্যাবাকাস শিপমেন্টটা এসেছিল সেটাও ধরে নাও ধূলিসাৎ হয়ে গেল। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে তোমরা একটু দেখো। তোমাদের যে অ্যাবাকাসটা, এই তো এই অ্যাবাকাস, রাইট? এই অ্যাবাকাসে তোমরা 17টা রড গুনবে। এখানে তুমি 17টা রড গুনবে। গুনার পরে তুমি হচ্ছে 5 পয়েন্টার্স, এন্ড পয়েন্টার্স গুলো সবসময় রডের উপরে থাকবে। পয়েন্টার্স কোথায় থাকবে বলো তো এভরিয়ান? পয়েন্টার্স থাকবে রডের উপরে। ওকে। এইভাবে তোমরা অ্যাবাকাসটা নেক্সট ক্লাসের আগেই সবাই দারাজ থেকে নিয়ে নাও। যাদের আছে নো প্রবলেম, যাদের আছে, যাদের তো আছেই, কিন্তু সবার থাকতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, মাস্ট, ইটস ম্যান্ডেটরি। যদি অ্যাবাকাস না থাকে তাহলে কখনোই আমরা অ্যাবাকাসের ক্লাস করতে পারবো না। সো আমরা এখন আজকে কিছু বেসিক বিষয়পত্র দেখি মাই ডিয়ার স্টুডেন্টস অ্যাবাকাসের। ওকে সবাই, খাতা কলম নিয়ে বসে পড়ো মাই ডিয়ার স্টুডেন্টস। 3 পেন্স অ্যান্ড 2 হাইলাইটার্স। অ্যান্ড অ্যাবাকাসের খাতা সম্পূর্ণটাই আলাদা। আমি এখনো দেখতেছি তোমরা তোমাদের ড্রয়িং খাতা আলাদা করনি। তোমরা তোমাদের প্রাইস কত এটা তো আমরা বলতে পারবো না। সো আমরা যখন চায়না থেকে নিয়ে আসি, দেখো তোমাদেরকে আমি দেখাই কত একটা অ্যাবাকাসে প্রফিট কত করে তারা। আমরা যখন চায়না থেকে একটা অ্যাবাকাস নিয়ে আসি, আমরা যেটা নিয়ে আসি, ওটা হচ্ছে আলি এক্সপ্রেস থেকে আমরা নিয়ে আসি। হুম। ইটস ভেরি ব্যাড। আলি এক্সপ্রেস, এটা হচ্ছে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসার একটা মাধ্যম, ওই। ওকে। এখানে যদি আমি লিখে দেই, সো এখানে যে প্রাইস থাকবে এই প্রাইসে বাংলাদেশে না, এটা চায়না থেকে নিয়ে আসার প্রাইস। ওকে। এখানে দেখেছো মাত্র হচ্ছে 79.87 ডলার। $1 সবকিছু ভ্যাট ট্যাক্স দিয়ে তোমার 0.87। সো চায়না থেকে যখন আমরা একটা অ্যাবাকাস নিয়ে আসি, ওটার প্রাইস পড়ে 123 টাকা। 123 টাকা পড়ে। অ্যান্ড বাংলাদেশে এসে সেটা হয়ে যায় 500, 900, যে যে যেরকম বিক্রি করে। সেই হচ্ছে বিষয়। সো এইরকমই বিজনেস। ওকে, তোমাদের আমরা এগুলো পরে দেখিয়ে দিব, কিভাবে হাউ টু রান আ বিজনেস, কিভাবে বিজনেস মানে করতে হয়, কিভাবে মানি ফ্লো হয়। ওকে। এই অ্যাবাকাসটার প্রাইস তোমার কত? এই অ্যাবাকাসের প্রাইস হচ্ছে তোমার এই তো 123 টাকা। ওকে, এটাই, হ্যাঁ এটাই। অ্যান্ড বাংলাদেশে আসার পরে সেটা হয়ে যায় 500। অনেক বিষয় থাকে এখানে তোমার, মানে শিপিং থাকে, এই কস্টগুলো অ্যাডজাস্ট করে এইরকম। তো এই হচ্ছে বিজনেস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাকে আমি একটা কথা বলি মাই ডিয়ার স্টুডেন্টস। তুমি কখনোই, তুমি যেই জব করো, জব করে তুমি কখনোই তোমার যেই নিজের যে চাহিদা, নিজের যেই ডিমান্ড, সেগুলো ফুলফিল করতে পারবে না। এই কারণে তোমাকে বিজনেসই করতে হবে। অ্যান্ড বিজনেসটা যদি তুমি রাইট ওয়েতে করো, তখনই দেখবে সেখান থেকে তুমি ভালো কিছু করতে পারবে। ওকে। দাস কাট। ওকে। সো এই হচ্ছে বিষয়। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন আজকে যে বিষয়টা দেখব, খুবই ইম্পর্টেন্ট পার্ট। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে থাকো। ওকে, সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই রেডি থাকো। ওকে, আমরা এখন আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিব। সো লেটস গেট স্টার্ট আউট টুডেস ক্লাস। জাস্ট আ সেকেন্ড। ওকে, এটা নিয়ে না। ওকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে, নট নাও। সো আমরা এই বিষয়টা আমরা বুঝে গেলাম। ওকে। সো আজকে
বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা অ্যাবাকাসের কয়টা পার্ট থাকে বলো তো? 7 পার্টস। ওকে, সবাই একটু বলো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখি তোমাদের মনে আছে নাকি। দিস ইজ ফেম, বলো মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ সে দিস ইজ ফেম। সবাই লাউডলি বলে ফেলো, দিস ইজ ফেম অফ অ্যান অ্যাবাকাস। দিস ইজ ফেম অফ অ্যান অ্যাবাকাস। মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ লাউডলি সে, এভরিওয়ান প্লিজ লাউডলি সে, দিস ইজ ফেম অফ অ্যান অ্যাবাকাস। মাই ডিয়ার স্টুডেন্টস, এভরিওয়ান প্লিজ সে, দিস ইজ ফেম অফ অ্যান অ্যাবাকাস। অ্যান্ড দিস ইজ ডিভাইডার। সব, মাই ডিয়ার স্টুডেন্টস, এভরিওয়ান প্লিজ লাউডলি সে, this is divider. This is divider. And divider. Now, my dear students, you have to say divider, divider, separate upper bit and lower bit. My dear students, please, everyone, please say, please loudly, everyone, please say, divider, divider, separate upper bit and lower bit. Okay, and this is the beat. This is beat of an abacus. This is beat of an abacus. And this is rod. This is rod. Okay, and this is the pointer. This is pointer. And each abacus has 5 pointers. 5 pointers. Okay, and this is the unit pointers. This is unit pointers. Okay, so my dear students, when we will operate an abacus, my dear students, please repeat up to me. When say, when we will operate an abacus, we have to hold, my dear students, please say, we have to hold this abacus this way. Okay, so we have to operate our abacus, our thumb and index finger. Please say, my dear students, we have to operate our abacus, our thumb and index finger, as well as middle finger, as well as middle finger. Please loudly say, my dear students, operate, we have to operate an abacus, our thumb, our thumb, our index finger, and our middle finger. Then, my dear students, when we have to operate upper, we use thumb. We use thumb. Then, when we have to be down, we have to use our index. Okay? So, my dear students, আমি এখন তোমাদেরকে এগুলোকে বাংলা এক্সপ্লেইন করি। ওকে, সো দেখো, এটা হচ্ছে আমাদের অ্যাবাকাস। সবাই একটু বলো তো, দিস ইজ আওয়ার অ্যাবাকাস। এটা হচ্ছে আমাদের অ্যাবাকাস। অ্যান্ড অ্যাবাকাসকে যখন আমরা অপারেট করব, আমাদেরকে একটা ধরার একটা নিউ রুলস রয়েছে। তুমি যদি সেইভাবে অ্যাবাকাসকে না ধরো, তুমি যদি সেইভাবে অ্যাবাকাসকে না ধরো, তাহলে তুমি মানে ভুল করতেছো। অর্থাৎ অ্যাবাকাসটাকে তোমাকে রাইট ওয়েতে ধরতে হবে। ওকে, তুমি রাইট ওয়েতে অ্যাবাকাসটা ধরলে, অ্যাবাকাসটা ধরার পরে তোমাকে যেই কাজ করতে হবে, তোমাকে এই 3টা আঙ্গুল ব্যবহার করতে হবে। হাউ মেনি ফিঙ্গার্স, মাই ডিয়ার স্টুডেন্টস? Loudly say, index finger, বলো, index finger, index finger, please say, index finger. Sorry, thumb. This is thumb, my dear students. This is thumb and index finger. Thumb and index finger. Everyone please loudly say, thumb and index finger. আমরা থাম কখন ব্যবহার করব বলো তো? আমরা থাম তখনই ব্যবহার করব, সবাই একটু এগুলো লিখে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস। এগুলো যদি লিখে না রাখো, পরবর্তীতে তোমাদের মানে মনে থাকবে না এগুলো। ওকে, ইউ নিড টু রাইট অন ইউর নোটপ্যাড, ইউ নিড টু রাইট। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই এখন দেখে নাও। আমরা এখন আমাদের স্লাইডে চলে যাই। ওকে, ইয়া, দিস ইজ আওয়ার স্লাইড টুডেস, রাইট? সো দিস ইজ আওয়ার অ্যাবাকাস। ওকে, সো এই অ্যাবাকাসের কিছু কাজ রয়েছে। দেখো, এই অ্যাবাকাসের কিছু কাজ রয়েছে। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যখন, এখন এখানে একটা বিষয় খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখো, সবাই লিখে রাখো। আমরা যখন বলি একক, আমরা কি বলি বলো তো? একক। সবাই একটু লিখে রাখো, একক। ইংলিশে এটাকে বলি ওয়ান্স। ইংলিশে এটাকে কি বলি বলতো? ওয়ান্স। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন থেকে আমরা বলবো একক না বলে কি বলবো বলতো? ওয়ান্স। সবাই বলো, ওয়ান্স। ওয়ান্স মানে হচ্ছে একক। অর্থাৎ আমরা বলি না একক, দশক, শতক, হাজার। তাহলে এখন থেকে আমরা কি বলবো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ওয়ান্স। সবাই বলো, লাউডলি সেই, এভরিওয়ান প্লিজ লাউডলি সেই, ওয়ান্স। ওয়ান্স। ওয়ান্স মানে কি বলতো? সবাই লিখে রাখো এগুলো। ওয়ান্স মানে হচ্ছে একক। সবাই লিখে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ান্স মানে হচ্ছে একক। ওকে, এভরিওয়ান প্লিজ লাউডলি সেই, ওয়ান্স, ওয়ান্স, ওয়ান্স।
ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই এখন বলে ফেলো, লাউডলি বলে ফেলো, ওয়ান্স, ওয়ান্স, ওয়ান্স। স্ট্রেস ব্যবহার করো, স্ট্রেস দাও, বলো ওয়ান্স, ওয়ান্স। ওয়ান্স মানে কি বলো তো? এককের ঘর, আমরা বলি না এককের ঘর, এককের ঘর। তাহলে একটা অ্যাবাকাসের এককের ঘর শুরু হবে কোথা থেকে বলো তো? মিডল, বলো মাই ডিয়ার স্টুডেন্টস, মিডল পয়েন্ট থেকে, অর্থাৎ ইউনিট পয়েন্ট থেকে। মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ক্লাসে যদি তোমরা অ্যাবাকাসের ফেইম কোনটা কোন কাজ করে সবগুলো যদি মুখস্থ না করো, এটা কিন্তু বোঝানো সো মাচ টাফ হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো অ্যাবাকাসটাকে সম্পূর্ণভাবেই তুমি মুখস্থ করে ফেলো। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাইকে এটাকে বলো ওয়ান্স। এটাকে কি বলবে বলো তো? ওয়ান্স। তাহলে একটা অ্যাবাকাসের এককের ঘর কোনটা বলো তো? এককের ঘর হচ্ছে এই তো এইটা, মিডল, যেটা হচ্ছে ইউনিট পয়েন্টার। এটাকে কি বলা হয় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ইউনিট, ইউ এন আই টি, ইউনিট পয়েন্টার। এটাকে কি বলা হয় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এটাকে বলা হয় ইউনিট পয়েন্টার। তাহলে এটা হচ্ছে একটা অ্যাবাকাসের ইউনিট পয়েন্টার, অ্যান্ড এটাকে বলা হয় ওয়ান্স। কি বলা হয় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ওয়ান্স, ওয়ান্স। এটাকে বলা হয় এককের ঘর, এন্ড এটা হচ্ছে ওয়ান্সের ঘর। ওকে, আজকের সবগুলো ক্লাসে নেট ডিস্টার্ব করেছে, ইটস ভেরি ব্যাড। সো ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু লাউডলি বলো, বলো ওয়ান্স, ওয়ান্স। মানে কি বলো তো? এককের ঘর। এককের ঘরকে কি বলা হয় ইংলিশে বলো তো? ওয়ান্স, ওয়ান্স। ওকে, সো আমরা ওয়ান্স কাউন্ট করব কোথা থেকে? আমরা ওয়ান্স কাউন্ট করব যেখান থেকে, সেটা হচ্ছে আমরা ইউনিট পয়েন্ট থেকে কাউন্ট করব। আমাদের ইউনিট পয়েন্ট কোনটা বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা তোমাদেরকে বলে দিয়েছিলাম সেকেন্ড ক্লাসে, আমাদের ইউনিট পয়েন্ট হচ্ছে এইটা। একটা অ্যাবাকাসের 5 পয়েন্টার্স থাকে। কয়টা পয়েন্টার্স থাকে বলো তো এভরিওয়ান? 5 পয়েন্টার্স। তোমরা যদি একটু পয়েন্টার্স গুলো দেখো, এটা হচ্ছে মিডল, এটাকে বলা হয় ইউনিট পয়েন্টার। ওকে, যারা মিস করেছো তারা একটু লিখে রাখো, এটাকে বলা হয় ইউনিট, ইউনিট পয়েন্টার। ওকে, এন্ড এই পাশে একটা থাকবে, এই পাশে একটা থাকবে, এই পাশে দুইটা, এন্ড এই পাশে দুইটা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই দুই পাশে দুইটা এন্ড মাঝখানে একটা, এই মিলে একটা অ্যাবাকাস গঠিত হয়। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের এককের ঘর কোনটা বলো তো? আমাদের এককের ঘর হচ্ছে এইটা, মাঝখানে এটা হচ্ছে আমাদের এককের ঘর, এন্ড এটাকে আমরা বলি ওয়ান্স। কি বলি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? এটাকে আমরা বলি ওয়ান্স, ওয়ান্স। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই লাউডলি বলে ফলো, এটাকে আমরা কি বলি বলো তো? ওয়ান্স বলি। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ান্স, ওয়ান্স, ওয়ান্স। তার মানে ওটাকে আমরা বলি ওয়ান্স, ওয়ান্স। ওকে, ঠিক আছে, ওটাকে আমরা ওয়ান্স বললাম। এরপর আমরা দশকের ঘর কোনটা বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? এখন যদি আমি তোমাকে অ্যাবাকাস দেই, তুমি কি এখান থেকে গণনা করবে? ওয়ান্স, টেন্স, থাউজেন্ডস, হান্ড্রেড, এখান থেকে তো তুমি গণনা করবে না, রাইট? তোমাকে গণনা করতে হবে সব সময় বাম দিক থেকে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যেভাবে গণনা করব, সবাই একটু লিখে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা যেভাবে গণনা করব সেটা হচ্ছে, আমরা সব সময় এই দিকে যাব, এই দিকে যাব। ওকে, এই দিকে, আমরা সব সময় এই দিকে যাব। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে ওয়ান্সের ঘর। এটা কিসের ঘর বলতো? এটা যেহেতু ইউনিট পয়েন্টার, ইউনিট পয়েন্টার, এই কারণে এটা হচ্ছে ওয়ান্সের ঘর। এরপর আমরা বাংলায় কি বলি বলতো? দশকের ঘর। এটা হচ্ছে দশকের ঘর, সবাই একটু দেখো, দশকের ঘরকে আমরা ইংলিশে বলি টেন্স। কি বলি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? টেন্স, টেন্স। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লিখে রাখো, দশকের ঘরকে আমরা বলি টেন্স। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই লিখে রাখো, পরে ভুলে যাবে। ওকে, প্রেজেন্টেশন দেওয়ার সময় কিন্তু এগুলো লাগবে। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এরপর থেকে যখন তোমরা প্রেজেন্টেশন দিবে না, যারা প্রেজেন্টেশন দিবে না তাদেরকে আমরা ক্লাসের লিঙ্কও পাঠিয়ে দিব না। ওকে, এই কারণে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, সবাই প্রেজেন্টেশনগুলো দিয়ে ফেলবে। যারা প্রেজেন্টেশন দিবে না তাদেরকে আমরা ক্লাসের লিঙ্ক পাঠিয়ে দিব না। ওকে, হিয়ার উই গো। কি আবার? ওকে, সবাই লিখে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ান্স, টেন্স। সবাই বলো ওয়ান্স, ওয়ান্স, টেন্স। নেট কানেকশন এত দুর্বল কেন আজকে? থামো, আমি একটু ওখানে ফোন দেই। হান্ড্রেড।
ওকে, সো ওখানে টেক্সট করা হয়েছে, ওরা বলতেছে ওদের কাজ চলতেছে। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এককের ঘরকে কি বলবো বলো তো? সবাই লাউডলি বলো, লাউডলি সেই ওয়ান্স। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ান্স, ওয়ান্স। আমরা দশকের ঘরকে কি বলবো বলো তো? টেন্স, টেন্স। লাউডলি বলো সবাই মাই ডিয়ার স্টুডেন্টস, এককের ঘর ওয়ান্স, ওয়ান্স। দশকের ঘর টেন্স, টেন্স, টেন্স। এরপরে আমরা নেক্সট যেটা সেটা একটু দেখে নাও। নেক্সট যেটা সেটা হচ্ছে একক, দশক। দশকের পরে যেটা থাকে সেটা হচ্ছে শতকের ঘর। আমরা কি বলি বলতো? শতকের ঘর, রাইট? এটা হচ্ছে তোমাদের শতকের ঘর, এটা হচ্ছে ওয়ান্স, এটা হচ্ছে ওয়ান্স, এটা হচ্ছে টেন্স। অ্যান্ড শতকের ঘর যেটা, সবাই একটু দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস। শতকের ঘর যেটা, শতকের ঘরকে আমরা এইভাবে বলবো। শতকের ঘরকে ইংরেজিতে বলে, শতকের ইংরেজি কি বলতো? হান্ড্রেড, হান্ড্রেড। তার মানে এখানে তুমি বলবে টি, সবাই লিখে রাখো, টি এইচ ইউ এন, এরকম কেন হচ্ছে? এইচ ইউ এন ডি আর ই ডি, হান্ড্রেডস। ওকে, হান্ড্রেডস। হান্ড্রেডস মানে হচ্ছে শতকের ঘর। হান্ড্রেডস মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? শতকের ঘর। হান্ড্রেডস মানে হচ্ছে শতকের ঘর। সবাই লিখে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস, হান্ড্রেড মানে হচ্ছে শতকের ঘর। সবাই লিখে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস, লাউডলি লিখে ফেলো সবাই। সবাই লিখে রাখো, শতকের ঘর। হান্ড্রেডস মানে কি বলো তো? শতকের ঘর। থ্রি টাইমস রিপিট করো আমার সঙ্গে, বলো হান্ড্রেডস, হান্ড্রেডস, হান্ড্রেডস। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই থ্রি টাইমস রিপিট করো, হান্ড্রেডস, হান্ড্রেডস, হান্ড্রেডস। হান্ড্রেডস মানে কি বলতো? শতকের ঘর। যেমন আমরা বলি এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর। তাহলে সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, হান্ড্রেডস। এগুলো খুবই ইম্পর্টেন্ট, অ্যাবাকাসে কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো অ্যাবাকাসে এটা অত বেশি ইম্পর্টেন্ট না, এটা শেখাচ্ছি। কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস, এটা কেন শেখাচ্ছি তুমি ইংলিশটাও শিখে নিলে। ওকে, হান্ড্রেডস। হান্ড্রেডস এর পরে দেখো কি থাকে বলো? হাজারের ঘর। আমরা কি বলি বলো তো? হাজারের ঘর। একক, দশক, শতক, হাজার। এখন হাজারের ঘরকে আমরা কি বলবো? হাজারের ইংরেজি কি বলতো? থাউজেন্ড। তাহলে এটা হয়ে যাবে টি এইচ ও ইউ, থাউ, এস এই এন ডি, থাউজেন্ডস। থাউজেন্ডস মানে হচ্ছে হাজারের ঘর। থাউজেন্ডস মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? থাউজেন্ডস মানে হচ্ছে হাজার এর ঘর। সবাই লিখে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস, থাউজেন্ডস মানে হচ্ছে হাজারের ঘর। তাহলে হাজারের ঘর কি বলতো? থাউজেন্ডস। এখন থ্রি টাইমস রিপিট করো আমার সঙ্গে, সবাই বলো থাউজেন্ডস, থাউজেন্ডস, থাউজেন্ডস। ওকে, নেট কানেকশন ইজ গান, এক্সেলেন্ট, গুড, গুড। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো থাউজেন্ডস, থাউজেন্ডস, থাউজেন্ডস। থাউজেন্ডস মানে হচ্ছে হাজারের ঘর। ওকে, সবাই এখন লাউডলি বলো আমার সঙ্গে মাই ডিয়ার স্টুডেন্টস, এককের ঘর বলো, এককের ঘর ওয়ান্স। বলো ওয়ান্স, ওয়ান্স। ওয়ান্স মানে এককের ঘর, ওয়ান্স মানে এককের ঘর। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা এখনো বলতেছো অ্যাবাকাস কোথায় পাবো, অ্যাবাকাস তোমরা দারাজ থেকে কিনে নাও। ওকে, দারাজ থেকে কিনে নিবে। দারাজে যাবে, দারাজ থেকে অর্ডার করবে অনলাইনে, ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি দিয়ে তোমার বাড়িতে প্রোডাক্টটা পৌঁছে যাবে। অ্যাবাকাসটা খুলে দেখবে 17টা রড আছে কিনা, অ্যান্ড এরপরে তুমি দেখবে পয়েন্টার গুলো রয়েছে কিনা, 5 পয়েন্টার্স। ওকে, এখন মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলে ফেলো ওয়ান্স, ওয়ান্স। ওয়ান্স মিন্স বলো, ওয়ান্স মিন্স এককের ঘর। এরপরে বলো টেন্স, টেন্স, টেন্স। টেন্স মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? দশকের ঘর, দশকের ঘর। এরপরে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, থাউজেন্ডস, থাউজেন্ডস, থাউজেন্ডস। থ্রি টাইমস রিপিট করো, থাউজেন্ডস। থাউজেন্ডস মানে হচ্ছে শতকের ঘর, শতকের ঘর। এরপরে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সরি সরি, ইটস আ বিগ মিস্টেক, বলো হান্ড্রেডস। হান্ড্রেডস মানে হচ্ছে শতকের ঘর। হান্ড্রেডস মানে কি বলতো? শতকের ঘর। অ্যান্ড থাউজেন্ডস, থাউজেন্ডস মানে হচ্ছে হাজারের ঘর। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই লাউডলি বলে ফেলো। আজকে নেট কানেকশন সো মাচ পুর। ওকে, সবাই একটু লাউডলি বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু লাউডলি বলে ফেলো। ওকে, সবাই, এভরিওয়ান প্লিজ লাউডলি সেই, সবাই বলো ওয়ান্স, ওয়ান্স, ওয়ান্স। এককের ঘরকে আমরা কি বলবো বলতো? ওয়ান্স, ওয়ান্স। দশকের ঘরকে কি বলবো বলতো? টেন্স।
দশকের ঘর যেহেতু টেন্স, এই কারণে আমরা এটাকে বলবো টেন্স। এরপরে শতকের ঘরকে আমরা কি বলবো বলো তো? শতকের ঘরকে আমরা বলবো হান্ড্রেডস। বলো, হান্ড্রেডস, 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 হান্ড্রেডস। ওকে। সো আজকে নেট কানেকশন সো মাচ বাফারিং। ওকে। গুগল প্লে স্টোরে গেলেই তুমি দারাজ অ্যাপস ইনস্টল মানে ডাউনলোড করতে পারবে। ওকে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই এখন আমরা এখন পড়ে নেই, দেখো সবাই বলে ফেলো। এভরিওয়ান বলো, ওয়ান্স। এটা হচ্ছে ওয়ান্স, এটা মানে কি বলতো? ওয়ান্স মানে হচ্ছে এককের ঘর। ওয়ান্স মানে কি বলতো? এককের ঘর। সবাই লাউডলি বলো মাই ডিয়ার স্টুডেন্টস। ওয়ান্স, ওয়ান্স এককের ঘর। এরপরে এককের ঘরের পরে যেটা থাকে সেটা হচ্ছে টেন্স। টেন্স, সবাই বলো। টেন্স, টেন্স দশকের ঘর। টেন্স দশকের ঘর। ওকে। এরপর শতকের ঘর। শতক মানে কি বলতো? হান্ড্রেড। শতক মানে হান্ড্রেড, তাহলে এটা হবে হান্ড্রেডস, হান্ড্রেডস, হান্ড্রেডস। হান্ড্রেডস মানে হচ্ছে শতকের ঘর। অ্যান্ড হাজার। হাজারের ঘর কি বলতে পারে স্টুডেন্টস? থাউজেন্ডস। থাউজেন্ডস মানে হচ্ছে হাজারের ঘর। এখন মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ওগুলো আমরা পরে দেখব। মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ওগুলো আমরা পরে দেখব। My dear students, net connection is so much buffering today. Okay, so ওদেরকে বকা দিলাম, তাও ওরা নেট কানেকশন ঠিক করে দিচ্ছে না। ওকে, নো প্রবলেম। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই লাউডলি বলো এখন, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস। ওয়ান্স, বলো ওয়ান্স, ওয়ান্স, টেন্স, টেন্স, হান্ড্রেডস, হান্ড্রেডস, থাউজেন্ডস। সবাই লাউডলি বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস। ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস, থাউজেন্ডস। ওকে। Isha, is my voice clear? Yes, sir, your voice is so clear. ওকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে ঠিক আছে, আমি একটু ক্যামেরাটা অফ করে দিই, আমার এখানে নেট কানেকশন সো মাচ পোর। ওকে, তোমরা একটু দেখে নাও। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের ওয়ার্কশিট। তোমাদের আজকের ওয়ার্কশিটটা আমি এখন তোমাদেরকে দেই। এটা হচ্ছে তোমাদের অ্যাবাকাসের ওয়ার্কশিট। ওকে। সো এই যে দেখো, এটা হচ্ছে লেভেল ওয়ানের ওয়ার্কশিট। এটা হচ্ছে অ্যাডিশন। সবাই একটু পড়ো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাডিশন। সবাই পড়ো, লাউডলি বলো। অ্যাডিশন, অ্যাডিশন,
অ্যাডিশন মানে হচ্ছে যোগ। অ্যাডিশন মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? অ্যাডিশন মানে হচ্ছে যোগ। আমরা অ্যাবাকাসে সর্বপ্রথম যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কিভাবে যোগ করব সেটা দেখে নিব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস? সো অ্যাবাকাসকে এখন থেকে আমরা যোগ বলবো না, সবাই বলো অ্যাডিশন। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই লাউডলি বলো, আমাকে না দেখা গেলেও তোমরা একটু বলো। ওকে, বলো অ্যাডিশন, অ্যাডিশন, অ্যাডিশন। ভাগ করো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লাপ দাও সবাই। অ্যাডিশন, অ্যাডিশন, অ্যাডিশন। অ্যাডিশন মানে কি বলতো? যোগ করা। এখন থেকে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি মৃত্যু পর্যন্ত কখনোই যোগ 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 বলবে না। কি বলবে বলো তো সবাই? অ্যাডিশন বলবে। সবাই কি বলবে মাই ডিয়ার স্টুডেন্টস? সবাই এখন থেকে বলবে অ্যাডিশন। ওকে, এখন নিজেকে একটু আপগ্রেড করো। মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো অ্যাডিশন। অ্যাডিশন মানে কি করা বলতো? যোগ করা। ওকে, অ্যাডিশন মানে হচ্ছে যোগ করা। এখন আজকে আমরা তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা মানে চারের ভিতরে আমরা যোগফলগুলো রাখবো। কোথায় রাখবো বলতো? অ্যাডিশন গুলো চারের ফলাফলটা, ফাইনাল রেজাল্ট আমরা চারের ভিতরে রাখবো। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি বলি 1+2 ইজ ইকুয়াল, বলো 1+1+2 ইজ ইকুয়াল কত? এখানে 3। সো এটা তোমাদেরকে অ্যাবাকাসে প্লেস করতে হবে। ওকে, অ্যাবাকাসে প্লেস কিভাবে করতে হবে? ওরা নেট কানেকশনটা একটু ঠিক করে দেখ, আমরা বলবো। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন এটাকে স্পেলিং করব, স্পেলিংটা কিভাবে করবো দেখো, সবাই বলো 1+2 = 3। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, নিচের এই লাইনটা একটু দেখো, আমি আন্ডারলাইন করে দিয়েছি যেটা, সেটা একটু সুন্দরভাবে দেখো। 1+2 = 3। এখন তোমাকে যদি বলি 2+2 ইকুয়াল হাউ মাস, হাউ মেনি? 4। 4। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা ভুল যেটা হয় সেটা হচ্ছে আমরা ইকুয়াল না কি যেন বলি, সবাই বলো ইকুয়াল। ইকুয়াল। মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো ই, বলো এখন বলো ই হু আল। ক্লাব দাও মাই ডিয়ার স্টুডেন্টস। ই হু আল। হাউ মেনি syllable? 3 syllable. How many syllable? 3 syllable. It's a trisyllabic word. It's a trisyllabic word. Okay? অনেক শিক্ষককে তুমি বলতে শুনবে ইকুয়াল না কি যেন বলে, ইকুয়াল টু না কি যেন। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস ইকুয়াল, ইকুয়াল, ইকুয়াল। ইকুয়াল মানে হচ্ছে, ইকুয়াল মানে কি বলতো? ইকুয়াল মানে হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, ইকুয়াল মানে হচ্ছে সমান। সমান, বলো ইকুয়াল মানে সমান। দেখো, এই হাতে 5টা আঙ্গুল রয়েছে, এই হাতে 5টা আঙ্গুল রয়েছে, তাহলে ইটস ইকুয়াল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ইটস ইকুয়াল। তাহলে সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস ইকুয়াল। ইকুয়াল মানে কি বলতো? ইকুয়াল মানে হচ্ছে সমান। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে দেখে নাও, তোমাদের যে ওয়ার্কশিটটা থাকবে, এই ওয়ার্কশিটটা তখনই কাজে লাগবে যখন তোমাদের কাছে অ্যাবাকাস থাকবে। সো এইরকম ওয়ার্কশিট আমরা তোমাদেরকে করে করে দিব। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটা বিষয় ধরে রেখো, অ্যাবাকাসের যে বইগুলো, বই ওইভাবে নেই। ওকে, এগুলোই বই। তুমি যদি এই ওয়ার্কশিটগুলো একটা 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 করে তা তা করো, সেটা হচ্ছে একটা বই হয়ে যাবে। সো এই ওয়ার্কশিটগুলো আমরা তোমাদেরকে পাঠিয়ে দিব, তোমরা প্রিন্ট আউট করে নিবে। নেওয়ার পরে তোমরা অ্যাবাকাসে এইভাবে প্লেস করবে। কেন আমরা অ্যাবাকাস শিখবো বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? আমাদের লেফট, বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের রাইট ব্রেইন কন্ট্রোল করে কোন পার্ট বলো তো? আমাদের লেফট। মানে আমাদের ডান সাইডকে কন্ট্রোল করে বাম সাইড, অ্যান্ড বাম সাইডকে কন্ট্রোল করে ডান সাইড। যেহেতু তুমি অ্যাবাকাস যখন ইউজ করবে, আমাদের লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড দুইটাই সমান তালে ব্যবহার হয়, এই কারণে আমাদের ব্রেইনটা ভালো থাকে। অর্থাৎ এটা হচ্ছে একটা ব্রেইন ডেভেলপমেন্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, এই অ্যাবাকাসটা আমাদের এডুকেশন সিস্টেমে চালু করে দেওয়ার কথা ছিল যদি কিন্ডার গার্ডেনের প্লে নার্সারিতে। ওকে, কারণ অ্যাবাকাস দিয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এটাই করি, আর কিছু না। সো এখন তোমরা যখন শিখতেছো, কারণ তোমরা এটা আগে শিখোনি এই কারণে, এখন শিখলেও তোমাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে, তোমাদের স্পিড রাইটিং হবে, অ্যান্ড তোমাদের ফোকাসটা ভালো থাকবে। অ্যাবাকাস তোমাদের ফোকাস লেভেলটাকে বাড়িয়ে দেয়। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন দেখে নেই, আমাদের ওয়ার্কশিটটা দেখে নেই। সো তোমাদের কাছে এরকম একটা ওয়ার্কশিট থাকবে। সো সেই ওয়ার্কশিটে এরকম লেখা থাকবে 1+2। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তুমি যদি অ্যাবাকাসের দিকে দেখো, আমি যদি তোমাকে বলি তুমি অ্যাবাকাসে 4 প্লেস করো। মাই ডিয়ার স্টুডেন্ট সবাই একটু সুন্দরভাবে শোনো, আমি যদি এখন তোমাকে বলি তুমি অ্যাবাকাসে 4 প্লেস করো, তুমি অ্যাবাকাসে 4 কিভাবে প্লেস করবে বলো তো? তুমি অ্যাবাকাসে 4 প্লেস করার জন্য তোমাকে ইউনিট পয়েন্টার কাছে যেতে হবে। ইউনিট পয়েন্টার কোনটা বলো তো? মাঝখানেরটা, মাঝখানেরটা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, একটা অ্যাবাকাস সবসময় এইভাবে থাকবে, সবসময় এইভাবে থাকবে। ওকে, অ্যান্ড সবাই একটু লিখে রাখো,
অথবা তোমাদের আগের খাতাটা দেখো, এই যে তুমি যে বিট দেখতে পাচ্ছ, এই বিটের ভ্যালু হচ্ছে 5। বিটের ভ্যালু কত বলো তো? 5। মাই ডিয়ার স্টুডেন্টস, আপার বিটস বলো, আপার বিটস এর ভ্যালু হচ্ছে 5 এন্ড লোয়ার বিটস এর ভ্যালু হচ্ছে 1। লোয়ার বিটস এর ভ্যালু কত বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? 1। সবাই একটু লাউডলি বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস। আপার বিটস, আপার বিটস এর ভ্যালু হচ্ছে 5। আপার বিটস এর প্রতিটা ভ্যালু কত বলো তো? 5। অর্থাৎ প্রতিটার ভ্যালু 5। এখানে যদি আমি তোমাদেরকে বলি, এই তো এটার ভ্যালু 5, 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 সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে প্রতিটা বিটের ভ্যালু কি বলতো? 5। এরপরে দেখো লোয়ার বিটস, সবাই একটু দেখে ফেলো। লোয়ার বিটস, লোয়ার বিটস এর ভ্যালু হচ্ছে 1। লোয়ার বিটস এর ভ্যালু কত বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? লোয়ার বিটস এর ভ্যালু হচ্ছে 1। এখন দেখো আমি যদি তোমাকে বলি, এখানে প্রতিটা রডে নিচের দিকে কয়টা বিটস রয়েছে বলতো? 1। 1 দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখে নাও। 1। এরপরে এটাকে দেখে নাও। 2। এটা কি রয়েছে বলতো? 2, 3, 4। তাহলে দেখো 1, 2, 3, 4। তাহলে প্রতিটা রডে লোয়ার, লোয়ার যে রডগুলো রয়েছে, লোয়ার রডে প্রতিটা রডের ভিতরে যে বিটগুলো রয়েছে, এই বিটে কয়টা করে বিটস রয়েছে বলতো? 4 বিটস। মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো, 4 বিটস রয়েছে। 4 বিটস রয়েছে। ওকে। এখন যদি 4 বিটস থাকে, তাহলে বলো তো এখানে কত রয়েছে? 1, একটা 1, এরপর আবার একটা 1, দুইটা 1, এরপর আবার একটা 1, তিনটা 1, আবার একটা 1। তাহলে প্রতিটা বিটের ভ্যালু কত? 1। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রতিটা প্রতিটা বিটের ভ্যালু 1 কখন? লোয়ার বিটের। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই এখন একটু সুন্দরভাবে বলো, এন্ড সবাই একটু সুন্দরভাবে লিখে নাও। আপার বিটের ভ্যালু, প্রতিটা বিটের ভ্যালু কত বলতো? 5। উপরের যে বিটগুলো থাকবে, এই বিটের ভ্যালু কত বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? 5। এন্ড লোয়ার বিট যেগুলো, লোয়ার বিটের ভ্যালু কত বলতো? 1। লোয়ার বিটের ভ্যালু কত বলতো? 1। এন্ড প্রতিটা রডে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রতিটা রডে চারটা করে বিটস থাকবে। কতগুলো বিটস থাকবে? 4 বিটস থাকবে। 4 বিটস থাকবে। ওকে। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যখন অ্যাবাকাসে এগুলোকে প্লেস করবে, প্লেস করবে, এগুলো কিন্তু কি হয়ে থাকবে বলো তো? সবাই একটু দেখে নাও। অ্যাবাকাসে তুমি যখন এগুলোকে প্লেস করবে, তখন এখানে একটা বিষয় ঘটবে মাই ডিয়ার স্টুডেন্টস। প্রতিটা বিট যখন ডিভাইডারকে স্পর্শ করবে, প্রতিটা বিট কি করবে বলো তো? সবাই সুন্দর একটু দেখে নাও। প্রতিটা বিট যখন ডিভাইডারকে অংশগ্রহণ করবে, এই তো এই বিটটাকে যখন তুমি এখান থেকে নিচ থেকে উপরের দিকে ডিভাইডারের দিকে দিবে, তখন এটার ভ্যালু হয়ে যাবে 1। তখন এটার ভ্যালু কত হবে বলতো? 1। কিন্তু যখন এটা এখানে স্পর্শ করবে না, যখন এটা এটাকে স্পর্শ করবে না, ডিভাইডারকে স্পর্শ করবে না, তখন এর ভ্যালু কত বলতো? এর ভ্যালু তখন 0। এর ভ্যালু কত বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? 0। সবাই এখন সুন্দরভাবে একটু সুন্দরভাবে মনোযোগ দাও মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা কখন এগুলোকে গণনা করতে পারবো বলতো? যখন বিটসগুলোকে যখন আমরা এই যে ডিভাইডার রয়েছে, ডিভাইডারের সঙ্গে কি করব? সংযোগ দিব। ডিভাইডারের সঙ্গে সংযোগ দিব, তখনই এর ভ্যালু হয়ে যাবে 1। তখন এর ভ্যালু হয়ে যাবে কত বলতো? 1। যদি এটা না হয়, তার মানে এটা হচ্ছে 0। ওকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে যখন বলবো অ্যাবাকাসটাকে তোমরা জিরো করে ফেলো, অ্যাবাকাসটাকে তোমরা জিরো করে ফেলো, তখন তোমরা কি করবে বলো তো? তোমরা আঙ্গুল দিয়ে এইভাবে জিরো করে ফেলবে। এইভাবে কিন্তু জিরো করতে হয়, এইভাবে ধরে, এইভাবে ধরতে হয়, ধরে এটাকে জিরো করতে হয়। সো জিরো করার পরে তোমাকে যদি এখন বলি মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাবাকাসে তুমি 1 প্লেস করো, তাহলে তুমি কি করবে বলো তো? 1। এই তো একটা বিট এখানে উপর থেকে নিচে এইখানে নিয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি তোমাকে বলি তুমি 1 প্লেস করো, একটা বিট নিচ থেকে উপরের দিকে ডিভাইডারে লেগে দিবে, তার মানে এর ভ্যালু কত হলো? 1। এখন যদি আমি তোমাকে বলি 2 প্লেস করো, তাহলে একটা বিট তুমি উপরের থেকে নিয়ে গেলে 2। আবার যদি তোমাকে বলি 3 প্লেস করো, এখানে নিয়ে যাবে। এই অ্যাবাকাসটা অপারেট করার জন্য তোমাকে টেবিলের উপরে রাখতে হবে। কার উপরে রাখতে হবে বলতো? টেবিলের উপরে। তুমি যদি টেবিলের উপরে না রাখো, তাহলে তুমি কখনোই এগুলোকে অপারেট করতে পারবে না। সো এটা কিভাবে 1 হয়, কিভাবে 2 হয়, এটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিব। আজকের ক্লাসের যেই পার্টটা থাকবে, সেটা হচ্ছে, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের যেই পার্টটা থাকবে, সেটা হচ্ছে, সবাই একটু দেখে নাও। নাম্বার 1, তোমাদের প্রেজেন্টেশন তোমরা যেটা দিবে সেটা হচ্ছে একটা অ্যাবাকাসের, বলো মাই ডিয়ার স্টুডেন্টস,
প্রতিটা বিটের ভ্যালু কত বলো? প্রতিটা বিটের ভ্যালু হচ্ছে 5। আপার বিটের ভ্যালু হচ্ছে 5, ইজ ভ্যালু প্রতিটা বিটের ভ্যালু, অ্যান্ড লোয়ার বিটের ভ্যালু হচ্ছে 1। ওকে, অ্যান্ড এগুলো তখনই 1 হবে, তখনই 5 হবে যখন এগুলো ডিভাইডারকে কি করবে বলো তো? স্পর্শ করবে। যদি এগুলো ডিভাইডারকে স্পর্শ না করে, তখন তুমি কখনো এটাকে তুমি 1 and 5 করতে পারবে না। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এককের ঘরকে কি বলবো বলো তো? এককের ঘরকে বলবো আমরা ওয়ান্স। এককের ঘরকে কি বলবো বলতো? এককের ঘরকে বলবো আমরা ওয়ান্স। অ্যান্ড দশকের ঘরকে কি বলবো বলতো? টেন্স। দশকের ঘরকে বলবো টেন্স। শতকের ঘরকে বলবো আমরা হান্ড্রেডস। অ্যান্ড হাজারের ঘরকে বলবো আমরা থাউজেন্ডস। ওকে, অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন অ্যাবাকাস অপারেট করব, তখন আমরা ডান হাতের কোন কোন ফিঙ্গার ব্যবহার করবো বলতো? থাম, থাম অ্যান্ড ইন্ডেক্স। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, থাম অ্যান্ড ইন্ডেক্স। ওকে, সো আমরা যখন অ্যাবাকাসের বিটগুলোকে উপরের দিকে নিয়ে যাব মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাবাকাসের বিট আমি এখন উপরের দিকে নিয়ে যাব। উপরের দিকে নিয়ে যেতে আমি ব্যবহার করব থাম। উপরের দিকে নিয়ে যেতে কি ব্যবহার করবো বলো তো? থাম। অ্যান্ড নিচের দিকে নামাতে আমরা ব্যবহার করব ইন্ডেক্স। ইন্ডেক্স। তুমি কিন্তু এটাকে যেমন তেমন ভাবে উঠা নামানো করলে কিন্তু হবে না। যেমন তেমন ভাবে উঠা নামা করলে হবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই সুন্দরভাবে মনে রেখো, তুমি যখন অ্যাবাকাসের বিটগুলোকে উপরের দিকে নিয়ে যাবে, তখন তুমি থাম ব্যবহার করবে, থাম ব্যবহার করবে, থাম ব্যবহার করবে। সবাই একটু সুন্দরভাবে এখানে মনোযোগ দাও মাই ডিয়ার স্টুডেন্টস। যখন তুমি অ্যাবাকাসকে তুমি যখন ফ্লেস করবে, ফ্লেস করার সময় তখন তুমি কি করবে বলো তো? থাম ব্যবহার করবে। কখন? উপরের দিকে নিয়ে যেতে, উপরের দিকে নিয়ে যেতে তুমি থাম ব্যবহার করবে। আবার যখন তুমি নিচের দিকে নামাবে তখন কি ব্যবহার করবে বলো তো? তুমি ইন্ডেক্স ফিঙ্গার ব্যবহার করবে, ইন্ডেক্স ফিঙ্গার ব্যবহার করবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই জায়গাটা কিন্তু সবাই ভুল করে। তারা থাম তারা থাম দিয়ে উপরের দিকে নিয়ে যায়। So, এরপরে যখন তারা নিচের দিকে নামায়, আবার থাম দিয়েই নামায়। তুমি কিন্তু এটা কখনোই করতে পারবে না। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই এখন বলো, আমরা যখন এটাকে প্লেস করব, তখন আমরা থাম দিয়ে উপরের দিকে নিয়ে যাব। কি দিয়ে বলো তো? থাম দিয়ে আমরা উপরের দিকে নিয়ে যাব। এন্ড আমরা এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা কি করব? নিচের দিকে নিয়ে যাব। কোনটা বলো তো? আমরা যখন এই যে লোয়ার বিট গুলোকে কাজ করব, লোয়ার বিট নিয়ে যখন আমরা কাজ করব, এন্ড যখন আমরা আপার বিট নিয়ে কাজ করবো, তখন আমরা ব্যবহার করবো মিডল ফিঙ্গার। কোন ফিঙ্গার বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? মিডল ফিঙ্গার। মিডল ফিঙ্গারকে আমরা ডাউন করবো, আপস করবো, ডাউন করবো, আপস করবো। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই এখন সুন্দরভাবে খেয়াল করো, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। আমরা এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখেছি। বিষয়টি হচ্ছে, যখন তুমি অ্যাবাকাসের এই বিটগুলোকে প্লেস করবে অ্যাবাকাসে, যখন উপরের দিকে নিয়ে যাবে, উপরের দিকে নিয়ে যেতে তুমি ব্যবহার করবে থাম। কি ব্যবহার করবে বলো তো? থাম। কোন বিট গুলোকে? লোয়ার, লোয়ার বিটস গুলোকে। এন্ড তুমি যখন নিচের দিকে নামাবে, তখন তুমি ব্যবহার করবে ইন্ডেক্স। এইভাবে তুমি উপরের দিকে দিবে, এন্ড এইভাবে তুমি নিচের দিকে নামাবে। এন্ড তুমি যখন এই যে উপরেরটা ব্যবহার করবে, আপার বিটসকে তুমি যখন ডিল করবে, আপার বিটসকে যখন ডিল করবে, তখন তুমি ব্যবহার করবে মিডল ফিঙ্গার। মিডল ফিঙ্গার দিয়ে নিচে নামাবে, মিডল ফিঙ্গার দিয়েই উপরের দিকে নিয়ে যাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এটা যদি তুমি না করো, তাহলে কিন্তু তুমি কখনোই করতে পারবে না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন একটা অ্যাবাকাস নিয়ে একটা প্রেজেন্টেশন রেডি করি, নাও বলো। হ্যালো ডিয়ার, সবাই বলে ফেলো। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি because that's my nickname. Today, I'm going to give a presentation on how to run a abacus. Bolo, how to run a abacus. First of all, my dear students, please loudly say, first of all, when we will operate a abacus, we have to use thumb and index finger. And then, my dear students, when we will operate upper beats, we will use middle finger. Okay, then my dear students, thumb we have to use when we operate the abacus beats upper, and then index finger we use when we will beats down. Okay, then upper beats we have to use our middle finger, and middle finger is work upper and down. Okay, তোমরা যদি কেউ ইংলিশে না দিতে পারো, তাহলে এখন বাংলায় দেখো। মাই ডিয়ার স্টুডেন্টস, ইংলিশে যদি না দিতে পারো, এখন বাংলায় বলো। আমরা কিভাবে অ্যাবাকাসটাকে অপারেট করব? আমরা অ্যাবাকাসটাকে অপারেট করার জন্য আমরা ব্যবহার করব থাম অ্যান্ড আমাদের ইন্ডেক্স ফিঙ্গার। থামকে আমরা ব্যবহার করব যখন আমরা
প্রতিটা বিটকে উপরের দিকে নিয়ে যাব, উপরের দিকে নিয়ে যাব। অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গারকে আমরা ব্যবহার করব যখন প্রতিটা বিটকে আমরা নিচের দিকে নিয়ে যাব। অ্যান্ড আমরা মিডল ফিঙ্গার ব্যবহার করব আমাদের যে আপার বিটস রয়েছে, আপার বিটসকে উপরের দিকে নিয়ে যেতে এবং নিচের দিকে নিয়ে যেতে। তাহলে এখানে আমরা যখন লোয়ার বিটস নিয়ে কাজ করতেছি তখন আমরা ব্যবহার করতেছি থাম অ্যান্ড ইন্ডেক্স। অ্যান্ড আমরা যখন আপার বিটস নিয়ে কাজ করতেছি তখন আমরা ব্যবহার করতেছি অনলি মিডল ফিঙ্গার। ওকে, এতটুকুই বলে একটা প্রেজেন্টেশন শেষ করে দিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যতগুলো কোর্সেস আছে সবগুলো কোর্সেস লিখে রাখো। লিখে রাখার পরে তোমাদের যে মেইন ক্লাসগুলো হয় মেইন ক্লাসে আমরা তোমাদেরকে এটা দিয়ে দিব। ওকে, তোমাদের হচ্ছে কোর্সেস গুলো নিয়ে নিব। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এখন থেকে একটা অতিরিক্ত একটা গ্রামার ক্লাস হবে। ওকে, কম্বাইন একটা গ্রামার ক্লাস হবে। এন্ড গ্রামার ক্লাসটা আমরা সকালবেলা নিব, শনিবারে সকালবেলা নিব। ওকে, সো শনিবারে সবার স্কুল বন্ধ থাকে, আমরা শনিবারে সকালবেলা নিব অথবা শুক্রবারে সকালবেলা নিব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো সবাই এখন এটাকে একটু সুন্দরভাবে দেখে নাও। সো এতটুকুই ছিল। এখন দেখো তোমাদেরকে, এখন অনেকেই বলতেছো অ্যাবাকাস কোথা থেকে কিনবে। সো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাবাকাস কোথা থেকে কিনবে। সবাই তোমাদের গুগল ক্রোম ওপেন করবে। আজকের এআই ক্লাসে আমরা হচ্ছে শিখবো, এআই ক্লাস না তো ভাইয়া, এটা এআই ক্লাসে, হ্যাঁ এআই ক্লাসে তোমরা শিখবে হচ্ছে ভিডিও বানানো, ভিডিও বানানো শেখাবো। সো এইরকম সবাই চলে যাবে। চলে যাওয়ার পরে এখানে লিখবে অ্যাবাকাস, অ্যাবাকাস 17 রডস, 17 রডস বাই বিডি। দেওয়ার পরে সো এই তো এই জায়গায় এদের হচ্ছে এখনো তোমার হচ্ছে মানে আউট অফ স্টক হয়ে যায়নি। এখানে চলে যাবে, যাওয়ার পরে তুমি এখান থেকে অ্যাড টু কার্ট করে অর্ডার করবে। ওকে, অ্যাড টু কার্ট করে তুমি হচ্ছে এই তো এখান থেকে এই তো এটাও নিতে পারো। এখানে প্রাইস লিখাই আছে প্রতিটা অ্যাবাকাসের, 17 রডস অ্যান্ড 5 বিটস যেটাতে থাকবে সেটাই। সবচেয়ে ভালো হয় তোমরা যদি এইটা নাও, এই তো এর উপরে যেটা আছে সেটা, এটা কালারিং দেখতে অনেক ভালো। এই অ্যাবাকাস, এটার লিংক আমি দিয়ে দিলাম তোমাদের হচ্ছে গ্রুপে, কপি করে দিয়ে দেই। এই অ্যাবাকাসটা সবাই নিয়ে নিও। ওকে, সো এই অ্যাবাকাসটা আগামী ক্লাসের আগে নিয়ে নিও, কারণ অ্যাবাকাস ছাড়া কিন্তু আমরা ক্লাস আর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। যদি অ্যাবাকাস না থাকে তাহলে কিন্তু কখনোই কখনোই আমরা সামনের দিকে ক্লাসগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো না। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যত কোর্সেস আছে সবগুলো কোর্সেস তোমরা লিখে ফেলো, তোমরা ভুলে যাবে নেক্সট ক্লাস, তোমাদের যখন মেইন ক্লাস হয় সেখানে আমরা কোর্সেস গুলো। ওকে, আমরা শনিবারে হচ্ছে তোমাদের গ্রামার ক্লাস দিব। ওকে, শনিবারে 11:30টায়। হুম হুম। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আজকে এআই ক্লাস আছে। অ্যান্ড এআই ক্লাসটা আমরা আজকে 8টা 30-এ শুরু করব। ওকে, যেহেতু এই ক্লাসটা দ্রুত শেষ হয়ে গিয়েছে, সো এই কারণে আমরা 8টা 30-এ তোমাদের এআই ক্লাস শুরু করব। সো তোমরা একটু 30 মিনিট রেস্ট নাও, রেস্ট নেওয়ার পরে আমরা তোমাদেরকে এআই ক্লাসটা নিয়ে নিব। আমার কাছে যেটা আছে এটা তো হচ্ছে টিচার্স অ্যাবাকাস। ওকে, টিচার্স অ্যাবাকাস এটাও, এটা এত মানে এটা হচ্ছে স্টুডেন্টসরা ধরতে পারবে না, এই কারণে এটা নিলে হবে না। টিচার্স অ্যাবাকাসটা শুধু টিচার্সদের জন্য, আর ওগুলোকে বলা হয় স্টুডেন্টস অ্যাবাকাস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই ভালো থেকো। অ্যান্ড তোমাদের আজকে এআই ক্লাস শুরু হবে 8টা 30 মিনিটে। অ্যান্ড এআই ক্লাসে আজকে আমরা দেখব একটা ভিডিও কিভাবে আমরা তৈরি করতে পারি, এআই জেনারেট ভিডিও। ওকে, সো সবাই যাদের কাছে দুইটা ফোন থাকবে দুইটা ফোন নিয়ে আসবে, যাদের কাছে একটা ফোন থাকবে একটা ফোন দিয়েও হয়ে যাবে। যাদের কোর্সেস আছে সবগুলো কোর্সেস লিখে রাখো। এন্ড তোমাদের আমরা এক্সট্রা করে একটা গ্রামার ক্লাস দিব, গ্রামার ক্লাসটা হবে সকালবেলা। ওকে, শনিবারে। এন্ড যারা মিস করবে তারা হচ্ছে রেকর্ডটা দেখে নিও, রেকর্ড দেখে নেওয়ার পরে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে বলে ফেলবে। এন্ড ডেডিকেটেড আমরা শুধু স্পোকেন ক্লাসই 3টা রেখে দিব, তোমাদের জন্য ডেডিকেটেড 3টা স্পোকেন ক্লাসই থাকবে, সেটা তো থাকবেই। আর এক্সট্রা গ্রামার ক্লাস অ্যাড করে দিব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর ফর নাও। একটু পরেই তো তোমাদের সবার সঙ্গে দেখা হবে। টাটা ফর নাও। I love you.